কোনো কেস আসলো, এটার ফুল হিয়ারিংয়ের আগেই জাজরা এটি ডিসমিস করে দিচ্ছেন এবং এটিকে এনকারেজ করছে বর্তমান গভর্নমেন্ট, দ্য ইউএস গভর্নমেন্ট। এই মুহূর্তে ইউএস গভর্নমেন্ট তাদের কাছে আছে নিয়ারলি কাছাকাছি 4 মিলিয়ন অ্যাসাইলাম কেস, 4 মিলিয়ন অ্যাসাইলাম কেস, অ্যান্ড তারপর আছে ব্যাকলগ। সো 4 মিলিয়ন কেসেস টু ডিল উইথ অ্যান্ড দেন ব্যাকলগ, মনে রাখবেন সেটা। না, দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি শিফটেড, এখন কমপ্লিটলি শিফট করে ফেলেছে। যারা নতুন করে ফাইল করছেন বা করবেন, যারা পিপল ফাইলিং নাও এই মুহূর্তে ফর মেনি, এবং যারা ইতিমধ্যে রিসেন্টলি সাম্প্রতিক সময়ে ফাইল করেছেন, অ্যাসাইলাম ইন্টারভিউ তাদের জন্য কিন্তু ইজ হ্যাপেনিং ফাস্ট, রিয়েলি মাচ ফাস্টার। ইন সাম কেসেস কয়েক মাসের মধ্যে হচ্ছে। আর হিয়ার ইজ দ্য কি পয়েন্ট, যেই ইন্টারভিউয়ার যারা করছেন দিজ ইন্টারভিউস, যেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের জন্য কোয়ালিফাই করেন কি না করেন তা দেখার আগেই হচ্ছে, অর্থাৎ উইথিন 90 ডেজ। অ্যান্ড এটি হচ্ছে ইচ্ছাকৃত, দিস ইজ ইন্টেনশনাল। লক্ষ্যটি কি? দ্য গোল ইজ টু রিমুভ দ্য কেসেস, যত দ্রুত সম্ভব কেসগুলোকে সিস্টেম থেকে রিমুভ করে দেওয়া যায়, অ্যান্ড টু ডিসকারেজ, অর্থাৎ আপনাকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, স্পেশালি যেই কেসগুলো খুবই দুর্বল, ডিসকারেজ উইকার স্পেকুলেটিভ অ্যাসাইলাম ফাইলিংস, যেই সমস্ত অ্যাসাইলাম দুর্বল সেগুলো তারা না দেখে বাতিল করে দিচ্ছেন ফ্রম দ্য বিগিনিং। ওকে, সো অ্যাট দ্য সেম টাইম যারা জাজ আছেন বিভিন্ন জায়গায়, তারা এনকারেজ করছেন, দে বিং এনকারেজ, জাজদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে করে তারা এটাকে বলে টু প্রিটার্মিট অ্যাসাইলাম কেস। প্রিটার্মিট মিনস কেস এন্ডস বিফোর ইভেন এ ফুল হিয়ারিং। কোনো কেস আসলো, এটার ফুল হিয়ারিংয়ের আগেই জাজরা এটি ডিসমিস করে দিচ্ছেন এবং এটিকে এনকারেজ করছে বর্তমান গভর্নমেন্ট, দ্য ইউএস গভর্নমেন্ট। The reason the government use this, it's use of safe third countries. তারা কি বলছেন? তারা বলছেন, সরকার বলছেন, the Trump administration, the use of safe third country. কেন? তারা এই অংশটি বোঝা খুব দরকার। দে মে সে ইউ ক্যান, আপনি অ্যাসাইলাম ফাইল করেছেন, আপনি নিজের দেশে সেফ ফিল করছেন না, আমরা তোমাকে আমেরিকাতে রাখতে পারছি না, কিন্তু আমরা তোমার অ্যাসাইলাম কেস নিয়েছি, তোমাকে আমরা গুয়াতেমালা, এল সালভাদর বা অন্য কোনো দেশে পাঠিয়ে দিচ্ছি, আমেরিকাতে আমরা তোমাকে রাখতে পারছি না এই মুহূর্তে।